আশুলিয়ার নায়ারহাট বাজারে একাধিক ককটেল ফুকিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় লুট হওয়া 13 ভরি স্বর্ণালংকার ও নগদ ৭৬,০০০ টাকা উদ্ধার সহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ মার্চ মঙ্গলবার দুপুর ২:৩০টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান। এর আগে গতকাল বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পিটুয়া বন্দের বাড়ি গ্রামের হক ভুইয়ার ছেলে রিপন মিয়া, পাবনা জেলার সুজানগর থানার ভবানীপুর শেঠ পাড়ার জোনাই প্রামাণিকের ছেলে আরিফ প্রামাণিক, পাবনা জেলার আতাইকুর থানার সালাডাঙ্গা সরকার পাড়ার মৃত করিম শেখের ছেলে শাহ আলম ও শাহ আলমের ভাই আরমান শেখ, রাজশাহী জেলার কর্ণহাট থানার রাধানগর সোল্লাপাড়ার মৃত মুসলিম উদ্দিনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহিম বাবু ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বিষ্টিপুরের মৃত শফিকুর রহমানের ছেলে মাসুদ রানা ওরফে কালা মাসুদ। এদের স্বর্ণ ব্যবসায়ী ইব্রাহিম বাবু ছাড়া বাকি ৫ জন সরাসরি ডাকাতিতে অংশ নেয়। পুলিশ সুপার জানায়, গত ৯ মার্চ রাত ৯টার দিকে আশুলিয়ার নায়ারহাট বাজারে দিলীপ স্বর্ণালয়ের সামনে দিলীপকে তার স্ত্রী সরস্বতী দাসের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বর্ণের ব্যাগ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ ঘটনায় সরস্বতী দাস মামলা দায়ের করলে খুনসহ ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে পুলিশ। পরে গতকাল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত জড়িতদের গ্রেপ্তারে সাভার, আশুলিয়া, রাজশাহী ও রাজবাড়ী জেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ৫ জন ডাকাত ঘটনাস্থলে উপস্থিত থেকে হত্যার পর স্বর্ণ লুট করে এবং একজন ডাকাতি মালামাল তার জিম্মায় রাখে। আনিসুজ্জামান আরও জানান, ডাকাত রিপনকে সাভারের যাদুরচর এলাকা থেকে, মাসুদ রানা ওরফে কালা মাসুদ, শাহ আলম এবং আরমানকে আশুলিয়ার বাড়িপাড়া এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা ৪ জন সহ আরও ৮-৯ জন প্রায় ১০ বছর ধরে ঢাকা সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। পরে তাদের দেয়া তথ্যে চাঞ্চল্যকর দিলীপ হত্যা ও স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িতদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। তারা জানায়, ঘটনার দিন রাত আনুমানিক ৮টার দিকে ডাকাত ইমরান, তার ২ ভাই শাহ আলম ও আরমান সহ রিপন, আরিফ, আকাশ, তালিম ও মাসুদ রানা ওরফে কালা মাসুদ একটি গাড়ি ভাড়া করে নায়ারহাট এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য প্রস্তুতি নেয়। ইমরান ও আকাশ উক্ত ভাড়াটি গাড়ির ভিতরে অবস্থান করে এবং আরমান ও শাহ আলম ঘটনাস্থলের পাশে পাহারা দেয়। তালিম ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। রিপন ও আরিফ দুটো চাপাতি দিয়ে দিলীপকে কুপিয়ে নিস্তেজ করে। এ সময় মাসুদ রানা ওরফে কালা মাসুদ স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে ভাড়া গাড়িতে উঠে পড়ে। পরে ৮ জন মিলে ওই গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। রিপন, শাহ আলম, আরমান ও মাসুদ রানা ওরফে কালা মাসুদের দেয়া তথ্যমতে আরিফকে গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৮ ভরি স্বর্ণ এবং স্বর্ণ বিক্রয়ে ৭৬,০০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের তথ্যমতে ডাকাতির স্বর্ণ ক্রয়ের সাথে জড়িত ইব্রাহিমকে রাজশাহীর কর্ণহাট এলাকা থেকে লুণ্ঠিত ৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যায় ব্যবহৃত চাপাতি দুটিও উদ্ধার করা হয়। আরে তুমি যেখানে অস্ত্রের ব্যাগটা রাখছো আমাদের নিয়ে চলো, আসো চলো গাড়ি থেকে আসো, নাও চলো। দেখি তো আপনারা সারেন তো, পাশে যান সব সাইডে যান। আরিফ কোথায় রাখছো দেখাই দাও আমাদের। হ্যাঁ কোথায় রাখছো? এই দোকানে রাখছো? হ্যাঁ এই দোকানে। দেখো তো এটা কার দোকান? ইমরানের ছোট ভাই দোকান। ইমরানের ছোট ভাই মানে যে আরমান? হ্যাঁ কার দোকান? ইমরানের ছোট ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি দেখাও তো কোন জায়গায় রাখছো, দেখাই দাও। কোন জায়গায় রাখছো? আমি এই জায়গায় রাখছিলাম, ইমরান আবার হলিকে ভিতরে রাখছি। ও আমার ভিতরে রাখছে ইমরান। দেখাও তো কি কালার ব্যাগ, কি কালার ব্যাগ এগুলো দেখাও তো। এগুলো সব দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ তুমি কি দোকানের কর্মচারী? কার দোকান এটা? আচ্ছা দেখাও তো, কোনো ব্যাগ ট্যাগ আছে কিনা, কোনো ব্যাগ ট্যাগ আছে কিনা দেখো। ওই ব্যাগটা দেখো তো, ওইটা বের করতো।
এটা এই ব্যাগ আচ্ছা বের করো ব্যাগটা বের করো আনো ব্যাগটা খেলে আনো। আমি খুলি দাঁড়াও এটা ব্যাগ, সেই ব্যাগ। এই দেখো তো, এই আরিফ, এটা কি সেই ব্যাগ? হ্যাঁ, এটাই সেই ব্যাগ। আচ্ছা খোলো তো, খোলো। হ্যাঁ খোলো। এই খোলো, তুমি খোলো, আস্তে আস্তে খোলো। ওরে রাখো। খোলো। তারপর অস্ত্র কোথায়? এই সাবধান। এই কথা বলি না, দেখো তো এগুলো কি, দেখাও। আরে এগুলা, হ্যাঁ এটা কি তোমাদের সেই ব্যবহৃত অস্ত্র? আচ্ছা ঠিক আছে। এগুলা কি, এগুলো কি করতা? ইমরান জানে সব। আচ্ছা এটা কি, এগুলা কি?